বন্ধুরা, আপনাদের আগেই বলেছিলাম আগামী 15 দিনের মধ্যে ভারত এমন এমন ধামাকা দেবে যে চীনা কমান্ডারদের পা থরথর করে কাঁপবে। আপনাদের আগেই এক ভিডিওতে বলেছি ভারত প্রায় 4টে অঞ্চলের মধ্যে নোটা ওয়ার্নিং জারি করেছে, যেখানে নো ফ্লাইং জোন থাকবে, কারণ ভারত 4টে মিসাইলের টেস্ট করবে আগামী 10-12 দিনের মধ্যে। কিন্তু ভারত এখানেই থেমে থাকতে চাইছে না। ভারত আবার একটা এরিয়াল ওয়ার্নিং জারি করেছে, আর এইবার লোকেশন অন্য রয়েছে। এখনো পর্যন্ত বঙ্গোপসাগরেই সব টেস্ট হচ্ছিল, কিন্তু এইবার পোরবন্দরে গুজরাটের উপকূলের কাছে মিসাইল টেস্ট করা হবে। যদি আমরা এখন বলি যে ওই ক্ষেত্রে ভারত আবার কোন মিসাইলের টেস্ট করবে, এক্ষেত্রে সবচেয়ে বড় নাম যেটা বেরিয়ে আসছে সেটা হলো IRBER অর্থাৎ এক্সটেন্ডেড রেঞ্জ সম্পন্ন IRB মিসাইল। আর এটা ভীষণই স্পেশাল মিসাইল। এটা একটা এয়ার টু এয়ার মিসাইল। আর এর নামই কেন বেরিয়ে আসছে, এর কারণ হলো যে এরিয়াল ওয়ার্নিং জারি করা হয়েছে সেটা 150 কিলোমিটারের মধ্যে রয়েছে। IRB মিসাইল এমন যার রেঞ্জ 100 কিলোমিটারের মধ্যে হয়। এছাড়া 1 থেকে 1.5 মাস আগেও এর একটা টেস্ট হয়েছিল, আর তারপর এই IRB মিসাইলকে ইন্টিগ্রেট করা হয়েছিল তেজসে। হতে পারে ইন্টিগ্রেশনের পরে যে টেস্ট হয় সেটাকেই কমপ্লিট করার চেষ্টা করছে ভারত। এক্ষেত্রে অনেকে বলেছিলেন এটা হয়তো অস্ত্র মিসাইলের টেস্ট হতে পারে, কিন্তু মনে রাখবেন অস্ত্র মিসাইলকে এখনো তেজসে ইন্টিগ্রেট করা হয়নি। সুখোই 30তে লাগিয়ে আগে এই মিসাইলের টেস্ট কমপ্লিট হয়েছে, তাই এক্ষেত্রে অস্ত্র মিসাইলের টেস্ট হওয়ার সম্ভাবনা অনেক কম রয়েছে বলেই মনে করা হচ্ছে। কিন্তু দেখুন, মিসাইল টেস্ট যাই হোক, যেই মিসাইলই টেস্ট হোক, একটা ব্যাপার তো পুরোপুরি নিশ্চিত যে ভারত চীন পাকিস্তানকে নাড়িয়ে দেবে। আর দেখুন, এই শক্তি প্রদর্শন প্রয়োজনও ছিল, কারণ সদ্যই পাকিস্তান প্রথমে চীনের সাথে আর এখন আবার তুর্কির সাথে যুদ্ধাভ্যাস করছে। ওদিকে চীন লাদাখে বর্ডারের কাছে তার যে হোটান এয়ারবেস রয়েছে ওখানে লাগাতার তাদের এয়ার পাওয়ার বাড়াচ্ছে। তাই ভারত তার সবচেয়ে মজবুত যে দিক রয়েছে মিসাইল, কারণ যদি আপনি দেখেন মিসাইলের মামলায় ভারত পুরো এশিয়াতে আনম্যাচেবল। ভারতের কাছে আলাদা আলাদা ভ্যারাইটির এত মিসাইল রয়েছে যে যদি আপনি চীন, পাকিস্তান এবং তুর্কির সমস্ত মিসাইল একত্রিত করেন তবে তা কেবল ভারতের মিসাইলের পরিমাণের অর্ধেকই হবে। সেই জন্য ভারত তার যে মজবুত পক্ষ রয়েছে সেটার ক্ষমতায় এই সমস্ত দেশকে দেখাবে, যেন ভারতকে কেউ হালকাভাবে নেওয়ার চেষ্টা না করে। চীন পাকিস্তানকে ট্যাকেল করার জন্য ভারত এভাবেই দিনকে দিন অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। সামরিক ক্ষেত্রে ভারত এখন নেতাজির নীতি অনুসরণ করছে। ভারতের ওপর আঘাত হানলে ভারতও তার পাল্টা জবাব দেবে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্টে জানান।